ওয়েলকাম টু তানি রান্নাঘর। সবাইকে অনেক অনেক স্বাগত আমার নতুন একটা রান্নার ভিডিওতে। আজকে আমি কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে এক ধরনের পায়েস বানিয়ে দেখাবো। এটা হলো কাউঞ্চলের পায়েস, মানে এটা আমি বানাবো না, আমার দাদাভাই বানিয়ে তোমাদের দেখাবে। এটা উপবাসের দিন খাওয়া যায়, তো যারা উপবাস করেন তারা খেতে পারবেন, আর রাধা মাধবকে ভোগ লাগাতে পারবেন। তো প্রথমেই গ্যাসটা জ্বালিয়ে নেওয়া হয়েছে। তো এখানে আমরা 1/2 লিটার দেব এখানে আমুল তাজা, আর আরও 1/2 লিটার হবে কাউ মিল্ক। তো দেখো দাদাভাই প্রথমে আমুল তাজাটা দিয়ে দিচ্ছে কড়াইতে, আর কাউ মিল্কটা আসলে জাল দেওয়া আছে, ওইখান থেকেই আমরা দিয়ে দেব। আমি এর আগে এই কাউঞ্চলের পায়েসটা কোনো দিন করিনি, ছোটোবেলা খেয়েছি, বাট তারপরে আর খাওয়া হয়নি। তো আজকে রান্নাটা সামনাসামনি দেখছি। তো দেখো চালটাকে খুব ভালোভাবে এখন ধুয়ে নেওয়া হচ্ছে, একদম ছোটো ছোটো সর্ষের মতো হয়। এখন অনেক ময়লা থাকে, দেখো 4-5 বার ধুতে হবে, জলটা চেঞ্জ করে করে। দেখো আমি তো ভাবলাম মানে এমনি রান্না করা যাবে, তো দেখলাম না দাদাভাইটা ধুয়ে নিচ্ছেন, আর অনেক নোংরা বেরোচ্ছে কাদা কাদা জলের মতো। তো এইভাবে 3-4 বার ধোয়া হয়ে গেছে। আর এদিকে আমাদের দুধটাও মোটামুটি গরম হয়ে গেছে। এবার ধুয়ে রাখা কাউন চালটা দিয়ে দেব। এটাকে আমরা তো কাউন চাল বলি, তোমরা কি বলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আরও অন্য অন্য নাম থাকতে পারে, আমি হয়তো জানি না, তো আমাকে অবশ্যই করে কমেন্ট বক্সে জানাতে তোমরা ভুলবে না। এবার একটু মেশাতে হবে কাউন চালটাকে। আর আজকে জন্মাষ্টমীর স্পেশাল ভোগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্টস করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। এরই মধ্যে দাদাভাই দিয়ে দিল 4-5টা এলাচ, 3-4টে তেজপাতা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছে, তাহলে খুব ভালো একটা ফ্লেভার আসবে সব কিছু থেকে। আর অবশ্যই করে ভিডিওটা কিন্তু শেয়ার করতে তোমরা ভুলো না। এবার এটাকে আরেকটু ফ্লেভারফুল করার জন্য এখানে দেয়া হচ্ছে ঘি, তবে একদম সামান্য পরিমাণে, বেশি দেওয়া যাবে না, 1/2 চামচ থেকেও কম। তোমরা দেখতে পাচ্ছ কতটুকু, একদম সামান্য পরিমাণে, তাহলে মানে জাস্ট ফ্লেভারের জন্য, আর কিছু না। এবার এটাকে মিডিয়াম আঁচে করে আমরা মানে চালটা কিন্তু সেদ্ধ করে নেব। হাতার মধ্যে কিছু লেগেছিল, তো এইগুলিও ঠিক করে দিলেন। আর রান্নাটা অবশ্যই মিডিয়াম আঁচে করতে হবে, বেশি আঁচে করলে কিন্তু চালটা সেদ্ধ হবে না। আর এটা তোমরা চাইলে উপবাস ছাড়াও তোমরা প্রসাদ হিসাবে এটা বানাতে পারো, টেস্টিও হয়, দারুণ হয় খেতে। তো দেখো দাদাভাই একটু চেক করলো হাত দিয়ে সেদ্ধ হয়েছে কি না, এখনও হয়নি। তো ভিজিয়ে রাখা কাজু বাদামগুলো দিয়ে দিল, কাজু বাদাম দিয়ে দিল, আর এখানে দেওয়া হচ্ছে কিশমিশ, কাজু সব কিছু ধুয়ে রাখা হয়েছে। আসলে যেহেতু ভগবানের জন্য রান্না করা, তো সব কিছু ধুয়ে, আর এমনিতে আমরা এমনি দিয়ে দিই, তো একটু ধুয়ে দিলাম। ভালোভাবে এখন জাল করতে হবে যাতে চালটা সেদ্ধ হয়ে যায়। আর দেখো একদম মিডিয়াম আঁচ করে কিন্তু রেখেছে। তো দেখো এখন কিন্তু চালটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে, এবার বলেছিলাম না অর্ধেক হবে চিনি আর অর্ধেক গুড়ের বাতাসা। তো তোমরা যে যেরকম মিষ্টি পছন্দ করো ওইভাবেই দেবে। তো আমরা মিডিয়াম মিষ্টিটাই দিচ্ছি, এত বেশি মিষ্টিও হবে না, আবার একদম কমও হবে না। তো সব চিনি আর গুড়ের বাতাসা দেওয়া হয়ে গেছে। এবার এটাকে সব কিছুকে একসাথে মিশিয়ে আমরা আরও 3 থেকে 4 মিনিট এটাকে রান্না করব। আসলে চিনিটা দেওয়ার পর না এটা একটু পাতলা হয়ে যায়, পায়েসটা একটু পাতলা হয়ে যাবে, তো এক্সট্রা জলটা শুকিয়ে নেব, এতটুকু অবধি আমরা রান্নাটা করব। তাহলে আরও 3-4 মিনিট পর রান্নাটা আমাদের হয়ে যাবে। তো দেখো একটু মিশিয়ে নিচ্ছি, আর গুড়ের বাতাসা থেকে কিন্তু কালারটা ছাড়া শুরু হয়ে গেছে। আমার গুড়ের বাতাসা দিয়ে পায়েসটা আমার দারুণ লাগে, খুব ভালো একটা কালার আসে, ক্যারামেলাইজড একটা কালার আসে, তার জন্য আমার খুব ভালো লাগে, আর খেতেও খুব ভালো লাগে।
তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না, আমার নিত্য এই ধরনের ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে যাওয়ার জন্য। আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো, আর অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবে কারা জন্মাষ্টমী কিভাবে সেলিব্রেট করলে। তো আমরা তো এবার কিছু করতে পারিনি, একদম একদম সামান্য পরিমাণেই করেছি। তো আমরা কিভাবে কাটালাম তো অবশ্যই আমার দিদির একটা ব্লগ চ্যানেল আছে, ওইখানে তোমরা পেয়ে যাবে। আমি অবশ্যই করে চ্যানেলটার লিঙ্কটা দিয়ে দেবো। তো দেখো এইভাবে কথা বলতে বলতে আমার চালটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে, এক্সট্রা জলটাও শুকিয়ে গেছে, আর আমি দেখতেই পেলে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। একটু ঠান্ডা হলে আমরা সার্ভ করে নেব। আর দেখো সার্ভ করে এটা সাজানো হয়ে গেছে, এটা আমার দিদিভাই সাজিয়ে নিয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, আশা করি ভালো লাগবে। আজকে এই অবধি, সবাই খুব ভালো থাকবে, আর সবাইকে শুভ জন্মাষ্টমী। ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে, তো সবাই ভালো থাকবে, টাটা।